বসন্ত মানেই পলাশ, আর পলাশ ছাড়া বসন্ত উৎসবটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, তাই না? তো চলো চটপট শিখে নাও কিভাবে পলাশ ডিজাইনের একটা ক্লে জুয়েলারি বানাতে পারবে। একদম প্রথমেই মোল্ডেড ক্লে এর হার্ডনার আর রেজিনটাকে সেম কোয়ান্টিটিতে নিয়ে মিক্সড করে নিতে হবে। দেন এখানে বেস রেডি করার জন্য আমার এখানে একটা বেসের মেজারমেন্ট রেডি করা, এটা কিন্তু একটা মাউন্ট বোর্ড আর সেলোটেপ দিয়ে আমি এগুলো সবসময় রেডি করে রাখি, যাতে এটা দিয়ে যখনই বেস আমাকে কাট করতে হয় আমি করে নিতে পারবো। এইগুলো কিন্তু আমি আমার বেসিক টু অ্যাডভান্স ক্লে জুয়েলারি মাস্টার ক্লাসে কিন্তু এগুলো শিখিয়ে থাকি। তোমরাও যদি শিখতে চাও তাহলে ক্লাসে জয়েন করতে পারো, ডিসক্রিপশনে আমার নাম্বার পেয়ে যাবে, তো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আর এটা খুবই ইজি প্রসেসে তোমরা নিজেরাও বানিয়ে নিতে পারবে। এটা মাউন্ট বোর্ডটাকে 2-3 বার একই শেপে কেটে নিয়ে ওটাকে একটার উপরে একটা আটকে দিয়ে সেলোটেপ জড়িয়ে নেওয়া আছে। সেলোটেপটা জড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে মাউন্ট বোর্ডটা এই ক্লের সঙ্গে ছিটকে না যায়। তো এখানে বেসটা রেডি করার পরে একটা টুথব্রাশ নিয়ে, হার্ড একটা টুথব্রাশ নিয়ে বেসটার ওপরে এইরকম ভাবে একটা ফিনিশিং দেওয়ার আছে। তো দিয়ে নিয়ে এখানে দেখো আবার মোল্ডেড ক্লেটাকে সরু করে দড়ির মতন করে নিচ্ছি। দড়িটা করে নিয়ে এটা একটা টেকনিকে তোমরা এটাকে একটা দড়ির মতন করে নিতে পারবে। দেখো একদম পাতলা করে সরু করে করার পরে এটাকে দুটো ফোল্ডে করে এরকম হাত দিয়ে ঘুরিয়ে নিলেই একটা বিনুনি টাইপ দড়ি ক্রিয়েট হয়ে যাবে। তো এটা দিয়ে এবারে এই বেসের চারধারে আমি আটকে দিচ্ছি। চারধারে কিন্তু আমি তার আগে ফেব্রিক গ্লু দিয়ে দিয়েছি। ফেব্রিক গ্লু না দিলেও এখানে আটকে যাবে, যেহেতু ক্লেটা পুরো নরম আছে সঙ্গে সঙ্গেই আটকে যাবে, কিন্তু আমি তাও দিয়ে একটু সিকিউর বেশি থাকবে সেই কারণে। তো তোমরাও কিন্তু ফেব্রিক গ্লুটা ইউজ করতে পারো। আর ক্লে জুয়েলারির ক্ষেত্রে যখনই বানাবে ফেব্রিক গ্লুটাই কিন্তু ইউজ করবে, কিছু যদি চিপকানোর থাকে। আর তোমাদের অনেকেরই ম্যাক্সিমাম জনের প্রবলেমটা হচ্ছে যে ক্লে ক্র্যাক হয়ে যাচ্ছে। ক্র্যাক হয়ে যাওয়ার কিন্তু অনেক কারণ আছে। ক্র্যাক হয়ে যায় যখন তুমি ধরো হার্ডনারটার থেকে রেজিনটা বেশি পরিমাণ পড়ে যায়। যদি রেজিনটা বেশি পরিমাণ পড়ে যায় তখন এরকম ক্র্যাক ধরার চান্সেস থাকে। পাউডার যদি বেশি ইউজ করে ফেলো সেক্ষেত্রেও কিন্তু ক্র্যাক ধরার চান্সেস থাকে। আর কিংবা হচ্ছে কতটা নরম আছে কতটা শক্ত আছে সেই বুঝে যদি শেপটা না দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু ক্র্যাকটা ধরে। তো তার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে, তারপরে গিয়ে কিন্তু তোমরা এই প্রবলেমগুলো নিজেরাই সলভ করে নিতে পারবে। তো তারপরে এখানে দেখো পলাশ ফুলগুলো আমি রেডি করছি। পলাশ ফুলের এই মাঝখানের পোর্শনটা কিন্তু একদম 3D হবে, এটা কিন্তু চ্যাপটা করে দিলে হবে না। তারপরে এই যে পাপড়িগুলো করছি আমি ফিঙ্গারে রেখে করছি, কারণ তোমাদের মধ্যে অনেকের প্রবলেম হচ্ছে সেলোপেন পেপারের টেবিলের উপরে সেলোপেন পেপার পেতেও যদি করছো তাও ওই পাপড়িগুলো যেগুলো নিচে রাখছো সেগুলো তুলতে পারছো না। তো সেক্ষেত্রে আমি আরেকটা ইজি প্রসেস দেখাচ্ছি, এটা অনলি ফর বিগিনার্স, যাদের প্রবলেম হচ্ছে তারাই এরকম করবে। ফিঙ্গারের মধ্যে এরকম ভাবে যে শেপটা করার আছে ফিঙ্গারের মধ্যে করার পরে এই দাগ কেটে নিয়ে এবারে ইজিলি তুলে নিতে পারবে। কিন্তু এটা অনলি ফর বিগিনার্স, যাদের প্রবলেম হচ্ছে তাদেরই, না হলে এটা কিন্তু ভীষণ টাইম কনজিউমিং। তুমি হাতে ধরে বসে থাকবে যে কখন একটু ড্রাই হবে তারপরে আমি এটাকে শেপ দেব, অনেক টাইমিং কনজিউমিং হয়ে যাবে। আর এছাড়া তোমার এই হাতে ধরে থাকার থেকে এর জায়গায় তুমি 5টা আরো পলাশ ফুল বানিয়ে নিতে পারবে এই টাইমে। তো যাদের প্রবলেম হচ্ছে শুরুতে এইভাবে প্র্যাকটিস করবে, তো এইভাবে প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। আর না হলে যেরকম আমি দেখাই যে টেবিলের ওপরে সেলোপেন পেপার পাতা থাকছে তার উপরে তোমরা যেভাবেই করো না কেন ঠিক তোমরা ওটাকে আবার তুলে নিতে পারবে। আর এই যে কাটারটা ইউজ করছি না, এই কাটারটা দিয়েই কিন্তু হালকা হালকা করে তুলে নিতে পারবে, খুব ইজিলি তুলে নিতে পারবে। কিছু জিনিস না টেকনিক আছে যেগুলো যতই আমি বলে দিই না কেন, যতই আমি তোমাদেরকে দেখাই না কেন, তোমরা যতক্ষণ না নিজে থেকে ট্রাই করবে, নিজে থেকে প্র্যাকটিস করবে, ওই সেই খাতা কলমে থেকে যাওয়া ব্যাপারটাই থেকে যাবে। নিজে হাতে কলমে যদি প্র্যাকটিস করো তাহলেই কিন্তু এই সব জিনিস প্রবলেমগুলো যত ফেস করবে তত প্রবলেমের সলিউশন তোমরা নিজেরাই ধীরে ধীরে খুঁজতে পারবে, তারপরই তোমরা এক্সপার্ট হয়ে যাবে। তো সেই জন্য এইগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। তো দেখো এখানে খুব ইজি প্রসেসে কিন্তু পলাশ ফুলটা রেডি হয়ে গেল। আমার কথা শুনতে শুনতে ভিডিওর মধ্যে ফোকাস যেন না যায়, ভালোভাবে ভিডিওটা দেখো, খুব ইজিলি তোমরা বানিয়ে নিতে পারবে, খুবই ইজিলি। আচ্ছা এখানে দেখো অনেক কটা পলাশ ফুল আমি রেডি করে নিয়েছি, কিন্তু এখানটায় দেখো এটা কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে যায়নি, পুরো শক্ত হয়ে যাওয়ার পরে কিন্তু আমি লাগাচ্ছি না, আমি এই জিনিসটা অ্যাভয়েড করি। তোমরা শক্ত হয়ে যাওয়ার পরে পুরো হার্ডনেস হয়ে গেছে তারপরেও এগুলো লাগাতে পারো, প্রবলেম নেই, কিন্তু আমি এই জিনিসটা অ্যাভয়েড করি, কারণ এই বেসের মধ্যে যখন আমি পলাশ ফুলগুলো লাগাচ্ছি কিংবা যে কোনো ফুলগুলো লাগাচ্ছি সেগুলো না
কিছু কিছু ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করার দরকার পড়ে। কিছু কিছু মানে ধরো কোনো একটা পাপড়ি এইদিক ওদিক করে দিলাম, কিছুটার মুখটা একটু ক্যারচা করে দিলাম, তো এইগুলো না যখন হার্ড হয়ে যাবে তো এইগুলো আর চেঞ্জ করতে পারি না। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে হালকা একটা হার্ডনেস চলে এসছে, মোটামুটি হাতে ধরলেও শেপটা নষ্ট হবে না বা এত প্রেশার ক্রিয়েট করছি খুব একটা হচ্ছে শেপগুলো নষ্ট হবে না, তো সেই রকম পজিশনে আমি এগুলো আটকে দিই, সে যে ফুলই হোক না কেন। আমি পুরো টাইট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করি না। এখানে দেখো এই যে আমি দাগগুলো কাটছি, এটা যদি হার্ড হয়ে যেত আমি কিন্তু এগুলো করতে পারতাম না। তো নর্মাল একটা মিনিমাম একটা ফিনিশিং দেওয়ার জন্য আমি পুরো হালকা একটা নরম ভাব থাকে, হালকা একদম হালকা নরম ভাব থাকলেই আমি এগুলো করি। আর এখানে দেখো আমি সেফটি পিন ইয়ারিংস করেছি, সেফটি পিন ইয়ারিংস এর মধ্যে ছোট ছোট দুটো পলাশ ফুল করেছি, আর এটা কিন্তু যথেষ্ট ছোট, কারণ এই সেফটি পিন ইয়ারিংসটা একদম স্মল সাইজের যে সেফটি পিন বেসের ইয়ারিংস এর বেসটা হয় সেটা দিয়ে করেছি, একদম ছোট ওটা। এবার এখানে আমি টার্সেল লাগাচ্ছি, এই টার্সেলটা আমার হ্যান্ডমেড বানানো, তো আমি ম্যাক্সিমাম জিনিস এখানে আমার হ্যান্ডমেডই থাকে, খুব মিনিমাম জিনিস যেরকম কটন বল এই সব জিনিসগুলো কিন্তু আমার পারচেস করা থাকে, রেডিমেড কেনা থাকে, ওটাও হ্যান্ডমেড, কেউ একজন তো হ্যান্ডমেডই বানাচ্ছে, কিন্তু আমি ওটা রেডিমেড কিনে নিই। কিন্তু টার্সেল ম্যাক্সিমাম আমি নিজে হাতে বানাই, আমার ওটা বেশি প্রেফার করি, আমার ভালো লাগে। তো এবারে দেখো টার্সেলটা যখন লাগাবে ভালোভাবে কিন্তু মেপে নেবে, এই যে গ্লু দিয়ে লাগাচ্ছি, গ্লুটা না দিলেও চলবে, কিন্তু গ্লু দিয়ে লাগানো যাতে যখন ক্লেটা লাগাবো এই দিক থেকে ওদিকে যেন সরে না যায়, পুরো একদম পারফেক্ট জায়গায় যেন বসে। তো এইগুলো না ছোটখাটো জিনিস, কিন্তু এইগুলো তোমরা ছোটখাটো জিনিস থেকেই কিন্তু অনেক বড় কিছু ইমপ্রুভ করে নেওয়া যায়। তো এবারে টার্সেলটা পুরো সমানভাবে বসবে, একটুও নড়চড় হবে না, কিংবা ছোট বড় এদিকে ছোট ওদিকে বড় এই জিনিসটা আসবেই না। তো এখানে দেখো ক্লে দিয়ে এবারে আমি ওটাকে ভালোভাবে সিকিওর করে নিচ্ছি। অনেকে দেখছি তোমরা জাস্ট গ্লু দিয়ে লাগিয়ে ছেড়ে দিচ্ছ, গ্লু দিয়ে লাগিয়ে ছেড়ে দেবে না, একদমই না, এই ভুলটা কিন্তু করো না, কারণ এই গ্লু দিয়ে ক্লের ওপরে যখন ফেভিক্রিল বা তোমার যে কোনো গ্লু তোমরা ইউজ করছো ওটা হালকা টান পড়লেই উঠে যাবে, আর ক্লে দিয়ে যখন করে দিচ্ছ এটা কিন্তু পুরোপুরি সিকিওর থাকবে। কেউ হ্যান্ডমেড জুয়েলারি যখন তোমার থেকে পারচেস করছে সে তো চাইবে মিনিমাম আমার 1 বছর মিনিমাম 6 মাস থাকুক, আর হ্যান্ডমেড জিনিস খুব যত্নে তুলে রাখার জিনিস, সে সোনার গয়নার থেকেও মনে হয় মূল্যবান অনেকের কাছে। তো সেক্ষেত্রেই তো অনেকেই আছে যে ভালোভাবেই যত্নেই তুলে রাখে, তো যত্নে তুলে রাখার মতনও কিন্তু পারফেক্ট বানাতে হবে, এইগুলো কিন্তু খেয়াল রাখবে। আর এখানে কালার করার জন্য অ্যাজ ইউজুয়াল আমি যে কালার ইউজ করি ক্যামেল আর ফেভিক্রিলের কালার ইউজ করছি, আর আমি একটা ফোঁটাও জল দিই না যখনই ক্লে জুয়েলারি করি, কিংবা হচ্ছে ধরো আমি গাছ কৌটো এইসব পেন্টিংগুলো করি সেক্ষেত্রেও কিন্তু আমি একটুও জল দিই না। যদি আমার জল দেওয়ার মতন প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আমি মিডিয়াম 1 কিংবা মিডিয়াম 2, এই নামটা নিয়ে তোমরা অনেকে কমেন্ট করছো বুঝতে পারছো না, ওই লিকুইডটার নামটাই হচ্ছে মিডিয়াম 1 আর আরেকটা হচ্ছে মিডিয়াম 2, একটা একটু লিকুইড হয় আর একটা একটু ঘন হয়, তোমাদের যেটা মনে হবে সেটা নিতে পারো, দুটোই একই জিনিস। এখানে দেখো অরেঞ্জ কালার দিয়ে আমি পলাশ ফুলটা কালার করে নিয়েছি, তারপরে ইয়েলো আর ব্রাউন কালার দিয়ে আমি একটা শেডিং দিচ্ছি। শেডিং দেওয়ার পরে এই যে নিচের যে পোর্শনটা আছে ওটা তোমরা একেবারে ডিরেক্ট ডার্ক ব্রাউন দিতে পারো, কিন্তু আমি এখানে লাইট ব্রাউন দিয়ে তার উপরে ব্ল্যাক দিয়ে একটা শেডিং দেব, তো সেই জন্য আমি এখানে লাইট ব্রাউনটা দিয়েছি। তোমরা কিন্তু ডাইরেক্ট হচ্ছে একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে দিতে পারো, কিংবা অনেকে ব্ল্যাকও দিতে পারো, ডার্ক গ্রিন দিতে পারো, একদম ডার্ক গ্রিন যেটা হবে মানে একদম ব্ল্যাকিশ গ্রিনের যেটা আছে সেটাও দিতে পারো, যেটা মনে হবে। আমি বেস কালারটা যেরকম বানাবো সেই হিসাবে আমি পলাশ ফুলের কালারগুলো শেডিংগুলো দিলাম। তো তারপরে বেসটার মধ্যে হচ্ছে আমি স্কাই কালার দিচ্ছি, স্কাই কালার দিয়ে ডার্ক গ্রিন আর লাইট গ্রিনের কম্বিনেশনে একটা বেস রেডি করব। কালারটা ভীষণ সুন্দর লাগে, এই যদি তোমরা কোনোদিন ট্রাই করো যে কোনো ফুল দিয়ে করতে পারো, বেসের কালারটা এই স্কাই কালার আর ডার্ক গ্রিন আর লাইট গ্রিনের কম্বিনেশনে করবে, জাস্ট অসাধারণ লাগে, এই কালারটা ভীষণ সুন্দর লাগে, এক তো খুব ট্র্যাডিশনাল একটা লুক দেয়, কালারটা খুব অ্যাস্থেটিক লাগে, দুর্দান্ত লাগে, আমি খুব ভীষণভাবে এই কালারটা প্রেফার করি, খুব ভালো লাগে। তো আর এই কালারগুলোর জুয়েলারি তো ব্ল্যাক শাড়ি, ব্ল্যাক কুর্তি কিংবা হোয়াইট শাড়ি, হোয়াইট কুর্তির সঙ্গে ভীষণ সুন্দরভাবে যায়। তো এইভাবে কালারটা করে নিচ্ছি, তোমরা ভালো করে ফলো করো আর ট্রাই করে আমাকে অবশ্যই দেখিও।
তো এবারে দেখো এই কালারটা করে নিচ্ছি, দেন হচ্ছে এখানে ভার্নিশ অ্যাপ্লাই করতে হবে। ভার্নিশ অ্যাপ্লাই এর জন্য তোমরা এটা করতে পারো যে 24 ঘন্টা রেখে দিলে, মানে ওভারনাইট রেখে দিলে তারপরে নেক্সট ডেতে ভার্নিশ অ্যাপ্লাই করতে পারো। আর যদি হাতে সেরকম টাইম না থাকে সেক্ষেত্রে 4-5 ঘন্টা মতন রেখে দিলে খুব ভালোভাবে দেখবে যে ড্রাই হয়ে গেছে। একটুও পোর্শনে যেন একটু লিকুইডি ভাব না থাকে, তাহলে কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করবে যখন তখন কালারটা উঠে আসবে। আর কোনো রকম ক্লে জুয়েলারিতে কোনো রকম স্প্রে ভার্নিশ ইউজ করবে না, সব সময় লিকুইড ভার্নিশ ইউজ করবে আর গ্লস ভার্নিশ ইউজ করবে। যে কোনো কোম্পানি নিতে পারো, আমার ডেকরের ভার্নিশটা খুব ভালো লাগে, ডেকরের যে গ্লস ভার্নিশটা আছে সেটা। আর যে তুলি দিয়ে ভার্নিশ অ্যাপ্লাই করবে সেই তুলিটা কিন্তু কালারের জন্য ইউজ করবে না। কোনো একটা ধরো তোমার তুলিটা খারাপ হয়ে এসছে, সেই তুলিটা দিয়ে তোমরা ভার্নিশ অ্যাপ্লাই করতে পারো, আর খুবই কম কোয়ান্টিটিতে। এমন নয় যে তোমরা এটা ভাববে না যে অনেক অনেক ভার্নিশ ইউজ করা মানে খুব গ্লস ফিনিশ চলে আসবে, খুব সুন্দর লাগবে, অনেক দিন টেকসই থাকবে। এটা কিন্তু খুবই বাজে ভুল ধারণা। ক্লে জুয়েলারির ক্ষেত্রে যতটুকু দরকার ততটুকু দেবে, না হলে খুব বাজে দেখতে লাগে, খুবই বাজে দেখতে লাগে ড্রাই হয়ে যাওয়ার পরে। আর চেষ্টা করবে 1-2-3টে স্ট্রোকের মধ্যেই যেন ওইখানে ভার্নিশটা দেওয়া কমপ্লিট হয়ে যায়। একটা জায়গায় বারবার তুলিটাকে ঘষবে না, তাহলে না একটা বাবলস ক্রিয়েট হয়ে যায়, তো দেখতে খুব বাজে লাগে তখন, আর একটা হোয়াইট হোয়াইট মতন চলে আসে। তো এটা হচ্ছে ফাইনাল লুক। দেখো আমি কিন্তু যথেষ্ট কম ভার্নিশ অ্যাপ্লাই করেছি, তাও দেখো এর গ্লসিনেসটা, এর ফিনিশিংটা দেখো। এবারে আমার মোবাইল থেকে ভিডিও করা, হয়তো তোমাদেরকে অতটাও আমি ভালোভাবে দেখাতে পারছি না, যতটা সামনে থেকে লাগে মোবাইলে অতটাও কিন্তু আমি ফুটিয়ে তুলতে পারি। আর আমাদের ক্লে জুয়েলারি মাস্টার ক্লাসের সিট বুকিং স্টার্ট হয়ে গেছে। নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে এপ্রিল থেকে। তোমরা যারা জয়েন করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। সিট বুকিং স্টার্ট হয়ে গেছে, ঝটপট করে সিট বুকিং করে নিও।